বহু কষ্ট এবং সাধনা করে আপনারা আমাদের বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের ভাই বোনেরা মোটামুটি একটা রাস্তায় উঠেছেন, আশা দেখতে পাচ্ছেন যে কিছু একটা হচ্ছে জীবনে, সামনে এগিয়ে যাচ্ছি। কিন্তু মার্চ মাসটা আপনাদের জন্য একটু ট্রিকি মান্থ। আগুন ধরে গেছে, অঙ্গারক যোগে হারিয়ে যাচ্ছেন এবং আগুন নিয়ে খেলতে ইচ্ছে করছে। আপনাদের মূল গ্রহ মঙ্গল রাহুর সাথে এসে যুক্ত হয়েছে, চারিপাশে আগুন। তো এখন এই আগুন নিয়ে খেলতে যে কিছু প্রফিটও যে হতে পারে না তা না, কিন্তু আবার পুরো হাতও পুড়ে যেতে পারে। তো কি করবেন? এত সেন্সিটিভ এবং খুবই একটা ট্রিকি মান্থ, কীভাবে ম্যানেজ করবেন? কিভাবে আপনি আপনার প্রাইজে চোখ রাখবেন এবং যে পথে হাঁটছিলেন সে পথে হেঁটে যাবেন, কিন্তু কিছু যদি লাভ হয় সেগুলোর সাথে নিয়ে যাবেন। এই সব কিছু নিয়ে অত্যন্ত জটিল মার্চ মাস নিয়ে আমার বৃশ্চিক ভাই বোনদের জন্য মার্চ মাসের রাশিফল। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। ফেব্রুয়ারি মাসটা মানে নেগেটিভিটির দিক থেকে বেশ ঘটনাবহুল ছিল, কিন্তু সৃষ্টিকর্তার অশেষ কৃপা মার্চে আমরা আশার আলো পাচ্ছি। আমরা যদি তারামণ্ডলের দিকে তাকাই, আমরা মার্চ শুরু করছি একটা গুড নিউজ দিয়ে। মার্চ মাসের 2 তারিখে শুভগ্রহ শুক্র সে মীন রাশিতে তুঙ্গে বা এক্সল্টেড হচ্ছে। দিস ইজ এ ভেরি ভেরি অসপিশিয়াস ইভেন্ট ফর অল অফ আস। এবং এখানে সে শনির সাথে যুক্ত দিচ্ছে, লাইফটাকে ইজিয়ার করবে আমাদের জন্য। এখন এর পর দিনই 3 তারিখে এই নেগেটিভ ফেব্রুয়ারির কিছু লাস্ট ট্রেস রয়ে গেছে, পূর্ণ চন্দ্রগ্রহণ হচ্ছে। সো ইয়া, 3রা মার্চ ইজ এ ডিফিকাল্ট ডে। আমি শুক্রের এই তুঙ্গে যাওয়া নিয়ে, তারপরে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, এগুলো নিয়ে আসলে ডিটেল ভিডিও বানিয়েছি। তো আপনারা দেখতে পারেন, স্পেশালি চন্দ্রগ্রহণের আগে চন্দ্রগ্রহণের ভিডিওটা যদি না দেখে থাকেন দেখতে পারেন, ইট উইল হেল্প ইউ। কিন্তু চন্দ্রগ্রহণ চলে যাওয়ার পরে ওরকম নেগেটিভ ইভেন্টস আসলে আর নাই। এবং 11 তারিখে আমাদের জন্য খুব বড় ঘটনা ঘটছে। বৃহস্পতি, আশা আকাঙ্ক্ষার গ্রহ, সে দীর্ঘদিন রেট্রোগ্রেড বা বকরি ছিল, সেখান থেকে সে বের হচ্ছে এবং মার্গী বা ডিরেক্ট হচ্ছে। এটাও এগেন লাইফকে ইজি করবে সবার জন্য। এরপরে আস্তে আস্তে মার্চ মাসের 15 তারিখে সূর্য সে কুম্ভ রাশিতে গ্রহণের শিকার হয়ে পর্যদুস্ত হয়ে এখন বের হচ্ছে, বের হয়ে সেও মীন রাশিতে আসছে এবং শনি এবং শুক্রের সাথে যোগ দিচ্ছে। এটাও না ভালো হবে, এটা রাহু থেকে বের হচ্ছে সূর্য, ইট উইল বি গুড ট্রানজিট। দেন মার্চের 21 তারিখে আরও একটা ভালো ঘটনা ঘটছে। বুধ, সে বকরি ছিল, রেট্রোগ্রেড ছিল, ওইখান থেকে সে বের হচ্ছে, সে ডিরেক্ট বা সোজা মার্গী হচ্ছে। এগেন ইটস এ ভেরি গুড নিউজ। বাট একটা ছোট্ট ব্যাড নিউজ হচ্ছে মার্চের 26 তারিখে, আসলে ভালো জিনিসটা সবসময় থাকে না, শুক্র সে তুঙ্গে ছিল, সে তুঙ্গে অবস্থা থেকে বের হয়ে মীন রাশি থেকে মেষ রাশিতে যাচ্ছে। সো স্লাইট একটু নেগেটিভ বিষয়। মার্চ মাসে আন্ডার কারেন্ট যে সমস্যাটা চলমান আছে সেটা হচ্ছে মঙ্গল। মঙ্গল আসলে আমাদেরকে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে অনেক হেল্প করেছে। সৃষ্টিকর্তা মঙ্গলকে তুঙ্গে রেখেছিলেন, এক্সল্টেড রেখেছিলেন। সো এই ডামাডোলের মধ্যে মার্স ওয়াজ দ্য প্রোটেক্টর। কিন্তু এখন মঙ্গল রাহুর সাথে যুক্ত আছে এবং একটা আঙ্গারক যোগ তৈরি করছে। এটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি, তো দেখতে পারেন যে মার্স রাহুর সমস্যাটা আসলে কি। তো এখন আশা তো জাগছে, কিন্তু আপনারা শুধু মার্চ মাস না, অনেকে হয়তো 2026 নিয়ে জানতে চান, ওভারঅল লাইফের প্রেডিকশন করতে চান, আগামী 10, 15, 20 বছর জানতে চান, কোনো একটা ডিসিশন নিতে চান, দেন রত্ন পড়তে চান যে আপনার রত্নটা আসলে কোনটা আপনাকে স্যুট করে, এটা লগ্ন থেকে দেখবেন না রাশি থেকে দেখবেন। এই সকল প্রশ্ন নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান, মাহার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। তো চলেন এখন আশা জাগা নিয়ে মার্চ মাসে কি হতে যাচ্ছে, কোন দিকে যাবেন আর কোন দিকে যাবেন না, এই সব কিছু নিয়ে মাহা স্টাইলে মার্চ মাসের রাশিফল। স্করপিও পিপল, আমাদের বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের ভাই বোনেরা, যাদেরকে ধরা যায় না, ছোঁয়া যায় না, কখনো মারা যায় না, কখনো হারানো যায় না, আমাদের আনবিটেবল, অপরাজয়, অদম্য বৃশ্চিক, কেমন আছেন? আপনাদের জন্য দিস ইজ অ্যান ইনক্রেডিবলি ট্রিকি মান্থ, অত্যন্ত জটিল মাস। দেখেন, আপনাদের মূল গ্রহ মঙ্গল সে 4র্থ ঘরে এসছে, সে তুঙ্গে অবস্থায় ছিল, খুব ভালো রেজাল্টস দিয়েছে আপনাদেরকে, খুব ভালো ছিলেন। 10ম ঘরে কেতু ছিল আপনাদের আরেকটা গ্রহ, ভালো করছেন আপনারা। কিছু সমস্যা ছিল, তার জন্য আপনার দশা দেখতে হবে, আপনার চার্ট দেখতে হবে, হয়তো কিছু সমস্যা ছিল, বাট ইন জেনারেল আমি যত বৃশ্চিকের সম্বন্ধে জানি, আর ইন জেনারেল ওভারঅল আপনাদের ভালো সময় কাটছিল। এই মাসটা না, দিস ইজ এ ট্রিকি মান্থ। এটাতে আপনাদের মানে ভালোও হতে পারে,
আবার আমি যেটা বলছি যে দুহাত পুড়েও যেতে পারে, আগুন নিয়ে খেলা। এখন মঙ্গল যখন রাহুর সাথে মিশে, যেটা আপনাদের হচ্ছে যে আপনাদের চতুর্থ ঘরে, আপনাদের কুম্ভ রাশিতে রাহু তো ওখানে বসে আছে আপনাদের চতুর্থ ঘরে, সেখানে মঙ্গল এসে যোগ দিচ্ছে এবং এই পুরা মার্চ মাসে আপনাদের কাহিনী ভাই মঙ্গল রাহু, দ্যাট ইজ ইয়োর লাইফ। হ্যাঁ, শুক্র তুঙ্গে যাচ্ছে, সূর্য এদিকে যাচ্ছে, বাট আপনাদের লাইফ এখন দেখতে হবে মঙ্গল এবং রাহু নিয়ে। মঙ্গল রাহু কিছু খারাপ জিনিস দেয় যেটা আপনাদের সাথেও হবে। আমি প্রথমে এগুলো বলে নিই, ভালো জিনিসে পরে আসছি, কারণ এগুলো ট্রিকি, একটু ব্যাখ্যা করতে হবে। বাট মঙ্গল রাহু প্রথমেই আপনার বাসায় কিছু খরচ দেবে। হয়তো আপনার বাসার এসিটা উড়ে গেল, অথবা আপনার সামথিং হ্যাপেন্স, আপনার বাসার পিছনে আমাকে খরচ করতে হবে। সো মঙ্গল রাহুর সমস্যা। দেন আপনার যদি গাড়ি থাকে, আপনি যদি নিজে গাড়ি ওন করেন, গাড়িতে কিছু 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 যেতে পারে, সামথিং ক্যান হ্যাপেন, সো সমস্যা হতে পারে। দেন গাড়ি চালানো, এটা টুকটাক অ্যাক্সিডেন্টের ইস্যু হতে পারে। সো খুব সেফলি গাড়ি চালাবেন, এবং যতদূর সম্ভব এই মাসে, আপনার তো মঙ্গল রাহু, তো এখন আপনার গাড়ির চালক অথবা অন্য বন্ধু বান্ধব তাদেরও তো মঙ্গল রাহু কিনা চতুর্থ করে মঙ্গল রাহু আসলে ইটস ব্যাড ফর ড্রাইভিং, এটা থেকে দূরে থাকবেন। দেন অ্যাডিশনালি আপনার বাবা মার সাথে, মানে মার সাথে তো ছিলই, এই মাসে বাবার সাথে মানে আপনার মানে ফিজিক্যাল ভায়োলেন্সের পর্যায়ে চলে যেতে পারে। মানে কিছু মনে নিয়েন না, আপনারা ভিডিও দেখছেন, আপনারা জানেন, বাট এখন আমি জ্যোতিষ আমাকে বলতে হবে, এটা ফিজিক্যাল ভায়োলেন্সের পর্যায়ে চলে যেতে পারে। মঙ্গল রাহু চতুর্থ করে, এবং এটা ইট ক্যান স্প্রেড। এটা ভাই বোন, ইভেন হাজব্যান্ড ওয়াইফের সাথে একটা হাতাহাতির পর্যায়ে চলে যাওয়ার সম্ভাবনা আছে। বাসার মধ্যে ভাঙচুর, নিজেই 10টা প্লেট ভেঙে ফেললেন, মানে দিস থিংস ক্যান হ্যাপেন। তো এখন ভয় পেয়ে যাচ্ছেন, তাই তো? আই ক্যান গো অন। মঙ্গল রাহুর আসলে থাকে, কিছু জিনিস থাকে, কিন্তু এখন আপনি তো বৃশ্চিক, আপনি স্করপিও, মানে এইসব ফালতু জিনিসে আপনি একটা বিউটিফুল মঙ্গল রাহুকে কেন নষ্ট করবেন? আগুন নিয়ে যদি খেলতেই হয়, তাহলে কিছু লাভ তো করতে হবে, তাই না? নিজের হাত পুড়িয়ে, নিজের ঘর বাড়ি পুড়িয়ে লাভ কি বলেন? তো এই যে ব্যাপারগুলো আমি এতক্ষণ বললাম, এগুলো থেকে দূরে থাকবেন। এগুলো আসলে আপনার লাইফে কিছু অ্যাড করবে না। মানে আপনি কি, আপনি এখন ধরেন আপনার বাপের সাথে মারামারি করলেন, লাইক হোয়াট ইট উইল অ্যাড টু ইয়োর লাইফ, বলেন? কিছুই অ্যাড করবে না। সো বড় মঙ্গল রাহু বৃশ্চিকের জীবনে আসলে কি দিতে পারে সেটা আমি আপনাদেরকে বলি। আপনাদের লাইফে বেশ কিছু কাজকর্ম আটকে ছিল, কারণ আপনাদের দশম ঘরে কেতু, হয়তো চাকরি হচ্ছিল না, ব্যবসার চেষ্টা করছিলেন, হচ্ছিল না। দেন আপনাদের সবচেয়ে ভালো গ্রহ বৃহস্পতি, সে বকরে যাচ্ছিল। মঙ্গল রাহু আপনাদের কিছু রাস্তা দিবে, কিছু সলিউশন দিবে, যেগুলো আসলে বৃশ্চিকরাই বুঝতে পারবে। আমি বলছি না সলিউশনগুলো ইললিগাল, বাট একটা লিগাল ইললিগালের মধ্যে একটা থিন লাইন থাকে, উইচ ইজ ভেরি সেন্সিটিভ। এরকম প্রচুর রাস্তা মঙ্গল এবং রাহু দেয়। যখন বার্থ চার্টে মঙ্গল রাহু থাকে তখন তো দেয়, এবং যখন ট্রানজিটে এটা হয়, আপনাদের যেমন হচ্ছে গোচরে চতুর্থ ঘরে মূল গ্রহ মঙ্গল রাহুর সাথে মিশছে, আপনি কিছু রাস্তা পেয়ে যাবেন। হয়তো কোনো একটা চাকরি বুঝতে পারবেন, কোনো একটা ব্যবসা আপনি ফিগার আউট করে ফেলবেন কী করতে হবে। হয়তো আপনার টাকা আটকে ছিল, টাকাটা তুলতে পারছিলেন না, ফিগার ইট আউট, টাকাটা কীভাবে তুলবেন বুঝে যাবেন। দেন আপনার বেশ কিছু টাকা পয়সা হয়তো আটকে ছিল, হয়তো বেশ কিছু কাজকর্ম আটকে ছিল, এবং এই মাসে আসলে বুধ বকরি যাচ্ছে, বৃহস্পতি বকরি থেকে ছুটছে, মানে একটা ওই জিনিসগুলো একটা আপনি রেজলিউশনগুলো আপনার হাতের কাছে চলে আসার যথেষ্ট সম্ভাবনা আছে। সো এইটা তখন আপনাকে ব্যবহার করতে পারতে হবে মঙ্গল রাহুকে, কারণ মঙ্গলের দুটো রাশি আছে, মেষ রাশি, বৃশ্চিক রাশি, মেষ লগ্ন, বৃশ্চিক লগ্ন। অ্যারিসরা বা মেষরা এটাও তো পারবে না, ওরাও হয়তো বুঝতে পারবে কি করতে হবে, বাট ওই যে ব্যাপারটা যেটা আপনাদের থাকে যে কিভাবে করতে হবে, এটা আপনারা ফিগার আউট করতে পারবেন। ইউ নো হোয়াট আই মিন। এটাকে এইভাবে ব্যবহার করেন, এইভাবে সামনে নিয়ে যান, খুব ভালো রেজাল্ট পাবেন। আপনাদের সামনের দিকে জীবন যে যাচ্ছে, আমরা অপেক্ষা করছি বৃশ্চিক ভাই বোনদের জন্য যে বৃহস্পতি যখন তুঙ্গে যাবে, বৃহস্পতি যখন আপনাদের নবম ঘরে তুঙ্গে যাবে, লাইফটা ওপেন আপ হবে, আপনি অনেক অপরচুনিটি পাবেন, আপনার আসলে ক্যারিয়ারে একটা ফুলফিলমেন্ট আসবে, আপনি যে কাজগুলো করার চেষ্টা করছিলেন সেগুলো আপনার অনেক বেশি সাকসেস পাবেন। তো সেটার আগে যদি আপনি এখন একটু সাইডে মাইডে সব কিছু মিলিয়ে কিছু জড়ো করে নিতে পারেন এবং নিজের রিসোর্সটাকে বাড়াতে পারেন, ওয়াই নট? সো যখন জুন মাসে বৃহস্পতি তুঙ্গে যাবে, আপনি আরও রেডি থাকবেন।
এই মাসে আরেকটা ব্যাপার হতে পারে, এটা ঠিক মঙ্গল রাহু না, বাট মঙ্গল রাহুর সাথে সাপোর্টিং। গত 5-6 মাসে বেশ কিছু কাজকর্ম হয়তো আপনারা ছেড়ে দিয়েছিলেন, আপনাদের মনে হচ্ছিল এতে আপনাদের সময় নষ্ট হচ্ছে, আপনারা বিরক্ত ফিল করছিলেন, বিশেষ করে গত অক্টোবর মাস থেকে। সেই সব লোকজন এবং সেই সব মানুষজন আবার আপনার কাছে ফেরত আসবে। তারা আপনাকে ফোন করবে, তারা আপনার সাথে যোগাযোগ করবে যে চলেন ভাই কাজটা করি, চলেন ভাই একটু করি। এটা সম্পর্ক হতে পারে, রিলেশনশিপও হতে পারে। হয়তো কারোর সাথে আপনি ব্রেকআপ করে ফেলেছিলেন, সেও ফেরত আসতে পারে, সে এসে আপনাকে ফোন দিল, ইনস্টাগ্রামে মেসেজ দিল, এগুলো হতে পারে। এগুলো থেকে দূরে থাকবেন। আপনি অক্টোবর মাসে যে সিদ্ধান্তগুলো নিয়েছিলেন যে দিস ইজ অল ননসেন্স, আমি এখন এটা করবো, এবং এটা আপনি করছেন, কিন্তু আপনি সামনে এগিয়ে যাচ্ছেন, এটাই রাস্তা, এটাতেই থাকতে হবে। এবং এই রাস্তার যে অবস্টেকেলগুলো না, এগুলোই মঙ্গল রাহু দূর করে দিবে, এগুলোই রাহু আপনাকে দূর করে দিবে এবং আপনাকে আরো অনেক স্ট্রেনথেন করবে। সো ভেরি গুড টাইম। মঙ্গল রাহু অনেক হিডেন ইনফরমেশনও দেয় আপনার ফ্যামিলি সম্পর্কে, আপনার ভাই বোন, বাবা মা, পার্টনার, এদের সম্পর্কে আপনি বেশ কিছু তথ্য জানতে পারবেন। এখন বৃশ্চিক রাশির বৃশ্চিক লগ্ন আপনারা হিডেন ইনফরমেশন আপনারা পানই, লাইক আপনাদের কাউকে বলতে হয় না, বাট এই মাসে আরও পাবেন, আপনি আরও পাবেন। ইট উইল কাম টু ইউ। সো ওই ইনফরমেশনগুলোকে মিসইউজ করবেন না, এটা আপনার ট্রেজার, আপনার কাছে আছে। এ স্করপিও ক্যান অলওয়েজ কিপ এ সিক্রেট। সো সিক্রেটটা রাখেন। আপনি এখন এগুলা নিয়ে আপনি এখন কাউকে ধরেন ব্ল্যাকমেল করা শুরু করে দিলেন, অথবা আপনি এটা নিয়ে মিসইউজ করা শুরু করলেন, ডোন্ট ডু দ্যাট, জাস্ট কিপ ইট উইথ ইউ। এখন শুক্র তুঙ্গে যাচ্ছে, তো মঙ্গল রাহু নিয়ে অনেক কথা বললাম, এটা আপনাদের মূল ব্যাপার, বাট শুক্র তুঙ্গে যাচ্ছে, শুক্র আপনাদের পঞ্চম ঘরে তুঙ্গে যাচ্ছে, এটা একটু সাপোর্ট দিবে আপনাদেরকে। কারণ আপনাদের সম্পর্কে, রিলেশনশিপে একটা সমস্যা চলছে, এটা আমি বহুদিন ধরে বলছি, যে পঞ্চম ঘরে শনি আসলে পাগলা বানায় দেয়, মানে আপনি কলুর বলদ হয়ে যান, এবং আপনাকে এখন আপনার হাজব্যান্ড অথবা ওয়াইফ অথবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে এখন সার্ভ করে যেতে হবে, রিটার্ন আপনি কিছুই পাচ্ছেন না। এই মাসে কিছু রিটার্ন পেতে পারেন, এতে খুব বেশি খুশি হওয়ার কিছু না, মানে এমনও কিছু না, বাট আপনার মনে হবে একটু ফেয়ার ডিল হচ্ছে, সো ইয়া, বাট এটা যে টিকবে তা না। আপনাকে আসলে প্রেমের এটা সময় না, এটা কর্মের সময়। এই মাসে আরেকটা ব্যাপার একটু ভালো কাটবে, সেটা হচ্ছে আপনার একটু এনজয়মেন্ট আপনি করতে পারবেন, কারণ আপনি অনেক বেশি ইন্টেন্স, আপনি অনেক বেশি ফোকাসড এবং অনেক বেশি ব্যস্ত। এবং সো এই মাসটা না আপনার একটু ধরেন একটু আনন্দ আয়োজন, একটু ফুর্তি, একটু পার্টি, একটু বাইরে ঘোরাফেরা, এগুলোর আপনি একটু চান্স পাবেন, অ্যান্ড এনজয় দ্যাট। এখন শুক্র তুঙ্গে গেছে তো পঞ্চম ঘরে, সো ইয়া এনজয় ইট, বাট এর বাইরে কিছু না। আপনি ওইটাকে না আপনি বেশি প্রলং করবেন না। হয়তো আপনি কোথাও গেছেন, কারোর সাথে কথা বলেন, গল্প করলেন, ভালো লাগলো, বাট দ্যাটস ইট। এটাকে আপনি এবারে বাসায় টানার চেষ্টা করবেন না, নতুন কিছু শুরু করার চেষ্টা করবেন না। এনজয় লাইফ, এতটুকুই, এর বেশি কিছু না। পড়াশোনার জন্য এই মাসটা ভালো। আমি অনেককে বলছি যে একটু পড়াশোনার সমস্যা হতে পারে, আপনাদের জন্য ইটস গুড। আপনাদের বৃহস্পতি আসলে ডিরেক্ট হচ্ছে, দেন পঞ্চম ঘরে শুক্র শনি, শুক্র তুঙ্গে। সো আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন, মাধ্যমিক দিচ্ছেন অথবা এসএসসি দিবেন, মানে যে কোনো পরীক্ষা দিচ্ছেন, দিস ইজ এ গুড টাইম। বাট যদি বিদেশের জন্য অ্যাপ্লাই করতে চান, নট দ্য বেস্ট টাইম। এটা ওয়েট করেন, বুথ ডিরেক্ট হোক, ওয়েট করেন। দেখেন, জ্যোতিষশাস্ত্রে যে কোনো কম্বিনেশন এটা রাজাও বানায়, ফকিরও বানায়। সো মঙ্গল রাহু নিয়ে না আমি প্রথমে যেগুলো বললাম, আপনি অ্যাবসলিউটলি মানে আগুন নিয়ে খেলতে যেয়ে আপনি পুরো বাড়িতে চারিদিকে আগুন লাগিয়ে ফেলতে পারেন। আবার আপনি এই আগুন নিয়ে খেলতে যেয়ে আপনার সমস্যা যেগুলো ছিল সেগুলো পুড়িয়ে ফেলতে পারেন এবং নিজেকে আসলে সামনের দিকে নিয়ে যেতে পারেন। একটা জিনিস মনে রাখবেন কি জানেন, আপনি কি করতে চাচ্ছেন এবং আপনি কি করছেন সেখান থেকে আপনাকে নড়া যাবে না, কারণ চারিপাশে অনেক বেশি ডিস্ট্র্যাকশন। শুক্র তুঙ্গে যাচ্ছে, মঙ্গল রাহু, অনেক ডিস্ট্রাকশন, এটা হচ্ছে ওটা হচ্ছে। আপনি কিন্তু লাইনে আছেন, আপনি জানেন আপনি কি করছেন, কাউকে বলার দরকার নেই, কারো সাপোর্টেরও দরকার নেই। ইউ নো হোয়াট ইউ আর ডুইং, কিপ ডুইং দ্যাট, দ্য সাকসেস অ্যাওয়েটস ইউ। এখন আমি কয়েকটা অ্যাক্টিভিটি বলছি যেটা আসলে আপনি এই মার্চ মাসে করতে পারেন, হুইচ উইল সাপোর্ট ইউ, আরও বেশি স্ট্রেনথেন করবে। এবং তার আগে আপনারা যদি আমার পরামর্শ নিতে চান যে কোনো বিষয় নিয়ে, লাইফ নিয়ে, যে কোনো কিছু নিয়ে, এবং জেমস্টোন নিয়ে, কারণ আপনারা অনেক সাথে কথা বলছে, এখন জেমস্টোন আসলে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য না, এখন কিছু হইলে রক্তপ্রবাল করে ফেললাম, মানে আর পোখরাজ করে ফেললাম, ওটা তা না। আপনার বার্থ চার্ট দেখতে হয়, দশা দেখতে হয়, অন্তর্দশা দেখতে হয়, আপনার কি দরকার, আপনি কি করতে চাচ্ছেন, তার উপরে নির্ভর করে আপনাকে আসলে রত্ন পড়তে হয়। সেই সব কিছু নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান, মাহার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। তো চলেন এখন দেখি মার্চ মাসে কি অ্যাক্টিভিটি করবেন।
দেখেন এই মাসে আপনাদেরকে ব্যায়াম করতে হবে। মঙ্গল রাহু একসাথে আছে, মঙ্গল রাহুর এনার্জিটা যদি ম্যানেজ না করেন, এটাকে যদি আপনি কোথাও খরচ না করেন, মানে কোথায় কোথায় যে মারামারি শুরু করে দিবেন আপনি, আপনি যেখানে পান, আপনি রাস্তায় হাঁটতেছেন ওখানে করে মাইর দিয়ে দিলেন, মানে দিস ক্যান হ্যাপেন। মানে তো আপনি নিয়ম করে, মানে যদি জিমে যে ব্যায়াম করেন খুব ভালো, বাট আপনি হাঁটেন, দৌড়ান, এক্সারসাইজ করেন, আপনাকে এনার্জি খরচ করতে হবে। এবং আজকালকার দিনে মডার্ন জিমে অনেক কিছু থাকে, ধরেন সনা, এটা খুব ভালো জিনিস মঙ্গল গ্রহকে কন্ট্রোল করার জন্য। মানে আপনি হিটের মধ্যে বসে আছেন তো বডিতে হিট লাগছে, বডি থেকে ঘাম হয়ে বের হয়ে যাচ্ছে, দিস ইজ ভেরি গুড অ্যাকচুয়ালি। স্টিম নেওয়া, যে আপনি স্টিম নিচ্ছেন এবং বডি থেকে এক্সট্রা এরকম পানি বের হয়ে যাচ্ছে, অল দিস থিংস আর ভেরি গুড টু কন্ট্রোল মার্স অ্যান্ড রাহু। সো এগুলো করতে পারেন, ইউ নিড দিস। না হলে আমি অনেক পজিটিভ কথা বললাম মঙ্গল রাহু নিয়ে, কিন্তু মঙ্গল রাহু যে ভাই কি করতে পারে, এই যে দেখেন না ইরানে কি হচ্ছে, মঙ্গল রাহু পুরো জ্বালায় দিতে পারে। সো নিজে যাতে আগুন নিয়ে খেলতে যে জ্বলে পুড়ে না যান, সো বি ভেরি কেয়ারফুল। তো চলেন আমি এখন মার্চ মাসকে 10-এ কত রেটিং দিচ্ছি সেটা দেখেন। আমি 2026-এর মার্চ মাসকে আমাদের বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের ভাই বোনদের জন্য আমি 10-এর 7.5 রেট করছি। আপনার এই মাসটা না, দিস ক্যান গো আইদার ওয়ে, এটা 10-এ 5ও হয়ে যেতে পারে, সাবধান থাকতে হবে। কিন্তু আপনি যদি মাথা ঠান্ডা রাখতে পারেন না, রাহু রাস্তা দিবে, রাহু উইল শো ওয়ে। আপনি অনেক সমস্যার সমাধান করতে পারবেন, যে সমস্যাগুলো দীর্ঘদিন ধরে চলছিল, এবং ঝট করে সমাধান করে ফেলতে পারবেন। কিন্তু যদি রাহু রাস্তাটা বুঝতে না পারেন অথবা উল্টা পথে চলে যান, তাহলে অনেক বড় সমস্যা বাধায় ফেলতে পারে। সো বুদ্ধি খাটাতে হবে, তীক্ষ্ণ বুদ্ধি খাটাতে হবে, তাহলে সমাধান আসবে। এখন আমার সাথে যদি কথা বলতে চান, মাহার সাথে কথা বলতে চান যে কোনো বিষয় নিয়ে, লাইক 2026 নিয়ে এনিথিং, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।